जय श्रीमद् भागवत कथामृतमानंदे हरि हरि भगवान हरि हरि बोल। আজকে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণ যে কলম বৃক্ষতে ঝম্প প্রদান করিলেন যমুনা তটবনে। যমুনা অতল গভীরে, সে সমুদ্রের মতো অতল গভীর ছিল, যেখানে কালীয় নাগ গর্ত করে তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করত। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেখানে জল প্রদান করলেন, সেখানে নেমে ভগবান শ্রীকৃষ্ণ জলবিদ্যা খেলতে শুরু করলেন। জলের বিনয় ক্রীড়া বাদ্যের মতো বাজা শুরু করলো এবং প্রচণ্ড একটা ঘূর্ণির স্রোত তৈরি করলো। সেই ঘূর্ণির স্রোতের কারণে সে যমুনার তলে গর্তে যত সাপ ছিল সব অর্ধমৃত অবস্থায় উত্তীর্ণ হইল। অতীর্ণ হয়ে তারা তখন কালীয় চিন্তা করলো, কার এত সাহস যে আমার সীমানায় এসে আমার সাথে এরকম আচরণ শুরু করলো। এক চিন্তা করলো কি, গরুর পাখি আছে, গরুর পাখি তো এখানে আসবে না, কিন্তু সে মণি দ্বারা অভিশপ্ত নাকি সে মণিরে আমার ভজন করিয়া তাদের শান্ত করিয়া এখানে প্রবেশ করছে। দেখি কে আছে, ইয়া দেখে যে এক নরবিরাম, এক শ্রীকৃষ্ণ কৃষ্ণের বালক খাড়ে রয়েছে এবং তার দৃষ্টিতে এক দৃষ্টি চাই রয়েছে, না কালীয় নয়। কালীয় ধরিতে দেখিল যে তাহার আশ্রম পীড়ক পক্ষীরাজ গরুর নহেন, কিংবা ইন্দ্র বরুণাদি কোনো দেবতা অথবা প্রবল পরাক্রান্ত কোনো অসুর নহেন। ইহার নয়ন মনোহর অঙ্গ দেখিলে কাহার কোনো প্রকার বাহ্য কিংবা আন্তরিক ক্রিয়া থাকিলেও তা দূরীভূত হইয়া যায়। মানে ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করলে কেউ যদি কারণে সত্যমই থাকে, তার সত্যমই নষ্ট হয়ে যায়, বুঝলেন? ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু কালেও না সত্যমই নষ্ট হলো না, তার মানে হিংসা রয়ে গেল, বুঝলেন? কিন্তু সে কিছুতেই তাহা কালিয়া কিছুতেই ধারণা করতে পারে না। কালিয়া দৌড়তে দেখিল যে তাহার আশ্রম প্রিয়কের নবঘন বিনীত শ্যামাবদত কলেবর কান্তি হৃদয় বক্ষ আলোকিত এবং উদ্ভাসিত করিয়া হৃদয়ের তরঙ্গে তরঙ্গে তার প্রতিশ্রুতি ছড়াইয়া দিয়াছে। তাতে হৃদয় বক্ষ যেন বিষ জ্বালা শান্তত্ব ভীষণ কঠোরতা পরিত্যাগ করিয়া কি যেন এক অভিনব শান্ত কমনীয় মূর্তি ধারণ করিয়াছে। মানে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কালীয়নাগের প্রতি অঙ্গে অঙ্গে শিরায় শিরায় এক ভগবানের শ্রীকৃষ্ণের মূর্তি ছড়িয়ে পড়ছে। তার শরীরে যেন বিষের পরিবর্তে এক নমনীয় ভাব প্রদর্শিত হইল, বুঝলেন? আর না হিংসা চলে গেছে কিছুক্ষণ মুহূর্তের মধ্যে। তাহার দিব্যাতি দিব্য ইন্দিবর বিড়ম্বিত বদনার বিন্দের মধুর হাস্যে যখন ক্ষুদ্র কুসুম কলিকা বিনিন্দিত দন্ত পঙ্ক্তি বিকাশ হয়, তখন যেন রেতবৃক্ষ প্রথম সমুদ্র রাখা শশধরের কোমল চন্দ্রিকা সমাভাসিত আকাশপটের মতো অত্যন্ত সুসমান্বিত হয়ে ওঠে। কিন্তু হ্যাঁ, অসুর হৃদয়ের কি ভীষণ কঠোরতা! মানে ভগবান শ্রীকৃষ্ণের কে দর্শন করার কারণে কালীয়নাগের দেহের ভিতরে কিছুক্ষণের জন্য তার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থেকে উঠবে, ঠিক আছে? কিন্তু কিছু ওষুধ তো আসলে হিংস্র, কিছুক্ষণের মধ্যে তার মনের ভিতর থেকে সেই পূর্ণতা চলে গেছে, সে আবার হিংসাত্মক হয়ে উঠলো। কিন্তু হায়, অসুরের হৃদয়ে কি ভীষণ কঠোরতা! কোটি কোটি বজ্র সারের কঠোরতা বোধ হয় ইহার তুলনায় অতি সুকুমার। কালীয় দইতে তারই বাসস্থান সেই রথবৃক্ষে অযাচিত ভাবে ব্রজরাজ নন্দনের সৌন্দর্য পারাবারে চিরতরে আত্মসরণ করিতে পাইল না। সে ভগবানের সৌন্দর্যটা কি আকর্ষণ, সে তার মনে হয়তো নিতে পারলো না, সে হিংসা তুলে উঠল। সেই অসীম সুষমা ধারায় তাহার সজাতি সুলভ মহাক্রোধতার ধুইয়া মুছিয়া ফেলতে পারিল না। তাদের সজাতি সুলভ কি, তাদের সাপের আচরণ কি হিংসা, এই হিংসাটা তার দেহ থেকে মুছে দিতে পারল না। ভগবান দর্শন করার পরও সেই ক্রমে ক্রমে জলমধ্য হইতে তাহার শত ফনা উত্তোলন করিল। শত ফনা লাগে, সেই জলের মধ্যে শত ফনা উত্তীর্ণ করল। ওইটা ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস প্রাণহারত বিশুদ্ধ গিরণ করিতে করিতে তীব্র রোষ বিকম্পিত স্ফীত কলেবরে কৃষ্ণের দিকে অগ্রসর হইল। সে শত ফনা তুলে ধরছে, ওইটা ঘন ঘন বিষ নিক্ষেপণ করতে আছে কৃষ্ণের দিকে, বুঝলেন? ওইটা কৃষ্ণের দিকে সে অগ্রসর হইতে আছে, মানে সেটা কিছু করবো না। কালীয় ঘোর গর্জন করিতে করিতে দ্রুত বেগে কৃষ্ণের দিকে অগ্রসর হইতেছে দেখে কৃষ্ণ কিছুমতো ভীত কিংবা বিচলিত হন নাই।
কালিয়া এখন দ্রুত বেগে ধরে যেতেছে কৃষ্ণের এখন ধরবো, কৃষ্ণের জন্য দিতে ভয় পায় নাই, এগুলি তো হয় নাই। তিনি পূর্ববৎ প্রমানন্দে অকত ভয়ের অক্ষম আলোচিত করিয়া সঞ্চরণ ক্রিয়া করিতে লাগিলেন। কালিয়া ক্রোধে অধীর হইয়া দ্রুত বেগে তাহার পশ্চাৎ অনুসরণ করিতে করিল বটে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, কালিয়া তো তাকে দৌড়িয়ে যেতে, ভগবান শ্রীকৃষ্ণ একটু কোনো ভয় পায় না, সে পরমাংশ আনন্দে হৃদয় বক্ষ আলোচিত করিয়া ভগবান নাস্তাচার ঘুরতে আছে, বুঝলেন? কালিয়া তারা দত্তা আছে, এটা কোনো ভুক্ত নাই। কালিয়া না ভগবানের কিছু দৌড়িতে আছে, কৃষ্ণ খেলা চলে খাদ্য দৌড়িতে, আর কালিয়া না কৃষ্ণ ধরার জন্য খাদ্য দৌড়িতে আছে। কিন্তু সে তাহার পবন গতি অপেক্ষা দ্রুততর গতিতে ধাবিত হয়েও সহসা সন্তরণ পরায়ণ গজরাজনন্দনের নিকটবর্তী হইতে পারে। তাই কৃষ্ণের দৌড়াইতেছে খুব দ্রুত বেগে, কিন্তু কালিও নাই কৃষ্ণ দৌড়াইতে দৌড়াইতে কৃষ্ণ কৃষ্ণ খেলা ছিল দৌড়াইতেছে চারদিকে জলের তলে আর কি। কালিও না কৃষ্ণ ধরা খুব দ্রুত বেগে, বাতাস এত দূরে দূরে না, কৃষ্ণ দৌড়াইতে আছে, আর কৃষ্ণ ধরতে, এটা তো তার অলৌকিক খেলা। কিন্তু তার ভক্তের সাথে লেগে থাকে, কিন্তু আলোনা তো আসলে কৃষ্ণের ভক্ত আছে প্রয়োজনে, সে তো অভিশপ্ত হইয়া সেই এই নাচ দেওয়া রাগ করছে, আলোনা দেওয়া রাগ করছে, বুঝলেন? এই তো ভগবান তো কয় আমি ভক্তের সাথে খেলা করি। ভগবান যখন দক্ষিণে অনেকদিন থাকে, তার মনে একটু ভক্তের সাথে খেলার মানে ইচ্ছা হয়, আমার ভক্তের সাথে একটু খেলা করো। আমার ভক্ত কোন ভক্ত হলো, আমার শক্তিশালী ভক্ত যেটা এগারে মতলব বাড়া দেয়, একটি দিতে বাড়া দেয়, তার মতলব অবস্থান করে আমি এতেছে তোকে আমার একটু যুদ্ধ করতে, বুঝলি? ভগবানের হাত সবসময় ফিস করে, ভক্তের সাথে মারামারি করে, খেলাধুলা করে, বুঝলেন? এবার ভগবান মনে মনে ভক্ত করে বিজয়িত বাড়া দেয়, যা আমি এতেছি, আমার শত্রুরাতি যারা এই জন্য আমার ভগবান মাঝে শত্রু করে বাড়ায়, ভক্ত করে মাঝে শত্রু করে দেয়, যা তুই যা আমি আইতেছি, তোর লাগে আমি মারামারি করবো। এইরকম যেমন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ ইয়াতে এক বনের গভীরে জাম্বুবানের লোকে অনেক দিন ধরে যুদ্ধ করছে। জাম্বুবান লোকে কৃষ্ণ ভক্ত আছে তো, জাম্বুবান যখন দেখলো যে আমি তো কারো হারি না, আমি কেন তার সাথে পাইরে উঠতেছি না, সে সাধারণ কেউ না। তখন জাম্বুবান ভগবানের কাছে এই প্রভু আপনি কি আপনার পরিচয় নেই? ভগবান শ্রীকৃষ্ণ এই পরিচয় দিল, রামরূপ দর্শন পেয়েছে যে আমি তুমি যাকে ইয়ে করতেছো আমি সেই রাম, আমি সেই কৃষ্ণ। জাম্বুবান তার কাছে তার মায়ের বিয়ে দিয়ে, জাম্বুবানের জাম্বুকে বিয়ে দিয়ে জাম্বুবান সঙ্গে চলে গেছে। এই তো এটাই কাহিনী, ভগবান ভক্তের সাথে মানুষ খেলা করতে ভালোবাসে, এই ভগবান মানুষ ভক্ত করে এই পৃথিবীকে বাড়ায় দেয়, ভক্তকে বাড়ায় দেয়। এত চেষ্টা করে সে বজরাজ নন্দনকে ধরতে পারলো না। এইরূপে কিয়ৎকাল সন্তরণ ক্রিয়ারত শ্রীকৃষ্ণের পশ্চাৎ দ্রুত বেগে ধাবিত হইয়া পরিবেশে তাহারই লীলাশক্তি প্রেরণায় কালীয় তাহার সন্তর প্রস্ফুটিত কমলের মধ্যদল অপেক্ষা সুকমল চরণ নিকটে আসিয়া পুষেছিল। ভগবান কাকে কৃপা না করলে কেউ ভগবানকে দর্শন করতে পারে না, ধরতে পারে না, বুঝলেন? এখন তো ভগবান কালীমার কাছে ধরা দেয়, নিজে ধরেছে খেলার চলে কালীমার ধরেছে, মনে করে না ভক্তরা এবার একটু ধরা দিতে, ভগবান এবার স্তব্ধ হয়ে খেলাইছে, বুঝলেন? কারণ আঠারো মানে তার সুযোগ হয়ে গেছে, তার কাছে চরণ তলে আসতে পারে, কারণ কালীনাথ তো আশীর্বাদ পাইছে তুমি কৃষ্ণের চরণ পাইবা আগের জন্মে, যে আমার উপায় হবে কি না তোমার কৃষ্ণের চরণ, তোমার মস্তকে কৃষ্ণের চরণ করবে, এই আশীর্বাদ সে আগে তুমি পাইছে। কৃষ্ণ তো এই জন্য আছে কৃষ্ণ কালীনাথকে তার চরণ দেওয়ার জন্য, বুঝলেন? এই জন্য তাই আসার জন্য সে সুযোগ পেয়েছে যে তুমি আমার চরণ তলে আসো, এই জন্য তার আশীর্বাদ আছে পূর্বজন্মে। কত শত শত যোগীন্দ্র মনীন্দ্রগণ তাহাদের নির্বিকল্প সমাধিপুত অন্তঃকরণে যে চরণ কমল ধ্যানগত করিতে সক্ষম হন না, আসুর স্বভাবপন্ন কালীর কোটি কোটি জন্ম দ্রুতবেগে প্রধাবিত হইও কদাপি তাহার যে চরণ কমল নিকটে আসিতে সমাপ্ত হইত না। কিন্তু শ্রীকৃষ্ণের লীলাশক্তি কালিয়ার বীজ গর্ব খর্ব করিবার জন্যই তাহাকে তাহার সেই চরণ কমলের নিকটে উপস্থিত হয়ে দিলেন। কি বলছে বুঝলেন? বলছে কত মুনীন্দ্রবৃন্দ যোগীগণ কত কোটি কোটি বছর ধ্যান করেও যার চরণ কমল দর্শন করতে পারে না, সেই ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ সেই বিষাক্ত কালিয়াকে তার চরণ কমলে আসার স্থান করে দিল। হ্যাঁ, আশীর্বাদ না থাকলে ওনার সুখী না হলে কে কৃষ্ণের ভজন করে না, এটা বুঝুন নি? কৃষ্ণ ভজন বন্ধু কোটি কোটি মানুষ দেবন্দের দিয়ে জন্য ভজন করে,
এর অর্থ কি তারা প্রথমের শক্তি আছে, প্রথম কেউ সবাই করতে পারে না। এরকমই এই কালিয়নাগেরও ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছে, আসো আমার চরণ তলে আসো, তোমার গর্ব আমি খর করে দিচ্ছি। তারপর যাই হোক, কালীও তাহার চরণ কমল নিকটে আসিয়া সে ধ্বজ বজ্রাঙ্কু সাহাদি চিহ্নে পরিশোভিত চরণ দুখানে সাক্ষাৎ দর্শন করেও তারা প্রেম ভরে হৃদয়ে ধারণ করিবার সৌভাগ্য বঞ্চিত হইল। ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন আছে, চরণে বিভিন্ন শঙ্খ চক্র গদা বিভিন্ন চিহ্ন থাকে, সেই চিহ্ন দেখেও কালীর কিন্তু সে সৌভাগ্য বঞ্চিত হইল। কৃষ্ণের চরণ নিজেকে সমর্পণ করেছে, সমর্পণ করে না, তারও লীলা আছে, তুমি করে না। সে ক্রোধ ভরে সেই অজ ভব শেষ শিবাদী নন্দিত এবং মহালক্ষ্মীগণ কর্তৃক পুরী সেবিত চরণতলে পুনঃ পুনঃ দংশন করিতে আরম্ভ করিল। কত হিংসা যে চরণ কমল সেবা করার জন্য অজ ভব শেষ শিবাদী নন্দিত, শিব ব্রহ্মা মহেশ্বর যত মুনি ঋষি আছে, মা লক্ষ্মী আছে, তার চরণ সেবা করার জন্য দিন রাত জড়িত ঘুরতে আছে, কথা বুঝেননি? সেই চরণে কালে কি করতেছে, দংশন করতেছে, বিশ্বের দংশন করতেছে। হ্যাঁ, তো ওই সৌভাগ্য তো হইতেছে না, ভগবান তাকে আসলে তার সুযোগ দিচ্ছে বলে সেই কাজটা করতেছে, দংশন করতেছে। অতীব উৎকৃষ্ট বস্তু যদি কোনো নিকৃষ্ট ব্যক্তির কাছ হাতে পড়ে, তাহলে তাহার সমাদরের পরিবর্তে অনাদরই ভাগী হইতে হয়। কোন দুর্লভ বস্তু যদি কারো ব্যক্তি কোনো নিকৃষ্ট ব্যক্তি হাতে পড়ে, সেইটা দুর্লভ মনে করে না, এটা ইটের পাথর মতো। হ্যাঁ, এটা পরে শুনে যদি একজন একটা পাগলের দেয়, আর কি ওটা হারাই দিব, এটা মনে করো মালিক চাকা, কথা বলুন না। আর যে বুঝে হ্যাঁ ধরে রায়, তদ্রুপ কালীয় নাগের অবস্থা সেরকম আর কি। যে চরণ কমল পাওয়ার জন্য যোগিন্দ মৃন্দ মুনি ঋষিগণ কোটি কোটি বছর ধরে ধ্যানস্থ হয়ে তার চরণ দর্শন করার জন্য মনে মনে আক্রোশ আবেদন করতেছে, কিন্তু পাইতেছে না। আর সেই চরণ কমল কালীয় নাগ পাইও হারাই হলো, হ্যাঁ পাইও সে হারাই লেতেছে, অনাদরে ভাগী হইতে হয়। কালীয় পুনঃ পুনঃ কৃষ্ণের সুকমল চরণ তলে দংশন করিল, তিনি তাহাতে ভূক্ষেপ মাত্র না করিয়া পূর্ব সন্তরণ ক্রিয়াতি মত্ত রইলেন। কৃষ্ণের চরণে বারবার কালীরা ধ্বংসন করতেছে, কৃষ্ণ কিন্তু কোনো কেয়ার করতেছে না, সে আবার খেলতে আছে, সে জলে তলে ওই তার লীলা খেলা খেলতে আছে, কালীরা তাকে পায়ে দর্শন করতেছে, কিন্তু কিছুতে কিছু হয় না। ভগবান শ্রীকৃষ্ণ ওই খেলতে আছে, এই কালীরা তাড়াতাড়ি সে চরণ দিব না, আরো খেলো, বুঝলি নেই, এই যে প্রায় ভক্ত আমি খেলতে পারবো কালীরা এসে গেছে। মূর্খ কালীয় ইহা তো তাহার চরণের গুণ বুঝতে পারল না, সে বুঝতে পারল না। আমি যেখানে আমার বিষ জ্বালা মানে এত স্পষ্ট মারা যায়, সেখানে আমি এত দংশন করলাম, তারপরে সে মারা যায় না, সে বুঝতে পারতো না সেটি। কিন্তু কারণ এটা বুঝতে পারলো না যে চরণ স্মরণ করিলে সংসার সর্প পর্যন্ত বিষহীন হয়ে যায়। আমরা যে চরণ স্মরণ করলে সংসারে বিষণ তো বিষহীন হয়ে যায়, সে চরণ তলে সাক্ষাৎ সেই চরণের কালীয় বিষে আর কি হইবে। হ্যাঁ, সে চরণে কালীয় বিষে না কি কামড়ে কি হইবার, বুঝলেন? যার চরণে বিষ বিষহীন হয়ে যায়, এই জন্য কালীয় যতই বিষ আক্রমণ করো, বিষ তো বিষহীন। ভগবান নিজে না করলে কি না করলে কিছু হয় না। পুনঃ পুনঃ চরণ তলে দংশন করিও কালীয় যখন শ্রীকৃষ্ণকে সন্তরণ ক্রিয়া হইতে নিবৃত্তি হইতে পারে না, তখন সে আরো ক্রুদ্ধ হইয়া তাহার হৃদয়ে ভ্রূমধ্যে প্রভৃতি মর্মস্থানে দংশন করিতে আরম্ভ করিল। দেন এই যখন কৃষ্ণের চরণে দংশন করার পর দেখলো কৃষ্ণ সে খেলতেই আছে, আমার এখনো পাতে দিতেছে না, সে তখন কৃষ্ণের ভ্রুতে মানে মস্তকে হৃদয়ে বক্ষে সোলমাত আছে, বিভিন্ন জায়গায় এখন চরণ থেকে বিভিন্ন জায়গায় সোলমাত আছে, মানে তাকে কৃষ্ণ কিভাবে জমাইব। কিন্তু বলা বাহুল্য তাহা তো কৃষ্ণের নবত শিশু অপেক্ষা সুকুমল অঙ্গের কিসমত হানি হইল না, তা তো কৃষ্ণের কিছু হইল না। এই যে ভ্রুর মধ্যে সোল মারলো, বক্ষে সোল মারলো, হাতে ভগবান শ্রীকৃষ্ণ কিছু হইল না। কালিয়ার শত সহস্র দংশন কৃষ্ণাঙ্গে কোন প্রকার দংশন ক্ষত দেখা গেল। এই কামত দিলে তো সাবে দাস হতো হয়, কিন্তু কোনো ক্ষতই কৃষ্ণ শুনে নেই। এই জন্য কালীয় শত শত দংশন করছে, কোনো চিহ্ন নাই দেখা গেল না। কালীয় ইহাতেও কৃষ্ণের মহাপ্রভাব বুঝতে পারল না।
এ তো কৃষ্ণর ভক্তটা কি কালি ওইটাও বুঝতে পারতেছে না যে আমি যারা এত দর্শন করলাম তার বক্ষের হৃদয়ে তার রুজ বলে আমি দর্শন পাঁচ দর্শন করলাম কিন্তু আমার একটা কামড়ের ফোটা বলতো তার সাথে নাই আমি কৃষ্ণ কারণ তার মতো হিংসা হিংসিত ব্যক্তি দেখবেন যে ঝগড়াটি করে আরে ভালো হতে দিল হ্যাঁ মানতো না এরকম হ্যাঁ যেটা করবো এটি ঠিক কিন্তু কালির মনে এরকমই যে আমি যেটা কথা আছে এটি ঠিক একে আবার জানা বিষয় না আমার এলাকায় আছে আমি যা ধ্বংস করবো কিন্তু এতে এত শত শত ধ্বংস করার পর কৃষ্ণের কোনো সেই জিনিসও বলতে পারতেছে না সে মনে করিল বোধ হয় জল মধ্যস্থ কৃষ্ণ দেহে তাহার দন্ত স্পর্শ হইতেছে না আরে কি মনে হচ্ছে কি সে শোল দাঁত পয়তাছে মানে দাঁতটা তার শরীরে বইতেছে না এমন মনে হচ্ছে জানি তাহলে মনে করে এই জিনিসটা আগে হ্যাঁ তখন সে তাহার সুলম্বিত দেহ দ্বারা কৃষ্ণ দেহ বেষ্টন করিয়া নিষ্পেষিত এবং বিচ্ছুন্নিত করিয়া মনে করিয়া কৃষ্ণের চরণ হইতে গোলদেশ পর্যন্ত নিজ দেহ দ্বারা ঘন নিরন্তরাল ভাবে বেষ্টন করিল এবার কৃষ্ণ এবার কামাতে তো কামাইতেছে না এবার পায়ের তন শুরু করিয়া চক্রাকারে কৃষ্ণের গলাবন্ধ হয়েছে বুঝলেন বেঁচে হচ্ছে বেষ্টন করিল এবং তাহার বদন কুমলের সম্মুখে ফনা উত্তোলন করিয়া রোষ কষায়িত নয়নে তাহার প্রতি ক্রুর দৃষ্টিপাত করিয়া স্থির অবস্থান করিতে লাগিল পেঁচে এবার কৃষ্ণ মুখমন্ডলে আইয়া ফনা তুলে খাড়া রয়েছে কামাতে তো কিছু হইল না ফেসে ফিসকে আমি মেনো খালি না শুনতে হলো কি ফেস দিয়ে পুরো দেওয়াটারে একদম ঘুরে গেলাম আমি কি করে ফেস অথবা ফেসে ধরলে আটি হয়ে যায় এই জন্য ফেস নাই তাই সেই চেষ্টা করুন লাগে ফেস লাগে ছুটে হয় এই জন্য সাপে কিন্তু অনেক শক্তি একটা ফেস দিলে একটা মানুষের আটি হয়ে গেলে তাই ফেসে লোক এত শক্তি তা তো বড় বড় জীব এবার খায় আগে ফেস দিয়ে পুরো আটি গুরমান করে এলায় ওইটা এখন গিলে এলায় বুঝলেন সাপে হ্যাঁ বড় করে এই জন্য কালিনা চিন্তা কি আগে ফেস দিব এই তো তার হাড়গুলো সব ঘুরে এলাম কৃষ্ণের এজন্য পায়ের থেকে ফেসান শুরু করে একে গলা ফেসে আর মুখে ফেনা তোলে ধরে রাখছে মা যশোদার বাৎসল্য প্রেমে বশীভূত হইয়া যে কৃষ্ণ একদিন তাহার প্রদত্ত দাম বন্ধন অঙ্গীকার করিয়া জগতে ভক্ত বাৎসল্যের চূড়ান্ত দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন সে কৃষ্ণ আজ পুর প্রকৃতি কালিয়ার ভোগ বন্ধনে আবদ্ধ হইও তাহার স্বতন্ত্র লীলাবতারেই পরিচয় প্রদান করিলেন কথা বুঝেছি মা যশোদা যেখানে দাম বন্ধ কৃষ্ণে কৃপা করাতেই মা যশোদা তাকে বান দিতে পেরেছে হ্যাঁ ওই আজকেও ভগবান লীলার কারণে এই সেই কালিয়াটা ভগবানকে পেয়ে যেতে পারছে জিনিসটা বুঝতে তিনি কিয়ৎকাল পরে কালিয়কে দমন করিবেন বলিয়া পূর্ব হইতে তাহার দোষ সর্বসমক্ষে দেখাইয়া রাখিলেন এবং তিনি কালিয়কে যমুনা হইতে বিতাড়িত করিবেন বলিয়া পূর্ব হইতে তাহাকে দিয়াই তিনি তাহার হেতু প্রস্তুত করিয়া রাখিলেন বিশেষত কালিয়ার পত্নীগণ কৃষ্ণের ভক্ত শিরোমণি কালিয়ার স্ত্রীটা কিন্তু কৃষ্ণের ভক্ত সেই জন্য তিনি তাহাদেরও দেখাইলেন যে তাহাদের পতিকে তিনি বিনা দোষে দমন করিতে প্রবৃত্ত হন নাই মানে কি কালিয়ার যে স্ত্রীরা কালিয়ার নাগে কিন্তু 2-3 জন স্ত্রী আছে বুঝলেন তার সন্তানাদের আসলো কারণ ভগবান যদি হঠাৎ করে কালিয়া মানে আঘাত করে তার স্ত্রী ভগবানের দোষ দিয়ে করবো না দোষ দিও না এই জন্য ভগবানকে স্ত্রীকে দেখাইতে আছে দেখো তোমার স্বামী কত অপরাধ করতেছে আমি ধরে তারা শাস্তি দিতে আসি না অপরাধের কারণে তাকে আমি শাস্তি দিতে আসি কৃষ্ণের দায়িত্ব আছে তার স্ত্রী করে কালী ওনাকে স্ত্রী করে দায়িত্ব আছে স্ত্রীরা তো কৃষ্ণ ভক্ত দেখেন কারণ ভক্ত কিন্তু আর কিন্তু তাদের স্ত্রী করে দেখাইতে আছে কালী ওনাকে স্ত্রী করে তোমার দেখো তোমার স্বামীকে আমি অযথা শাস্তি দিই না সে কি করতেছে তুমি দেখো এটা স্ত্রী করে দেখার জন্য সে সুযোগ করে দিয়েছে কৃষ্ণের পেছে আছে স্ত্রীরা কিন্তু উঠে আইছে কথা বলতেন দেখেন কৃষ্ণ চিন্তা করে যে আমি কালী ওনাকে আজকে দমন করবো কিন্তু তাই দমন করবো আগে সাক্ষী রাখতে হবে আমি তোমার স্বামীকে আমি এমনিতেই শাস্তি দিই না তোমার দেখো কি করি তোমার স্বামী কি অন্যায় করছে তোমরা দেখো হ্যাঁ যা যা শ্রীমদ ভাগবত কথা আমার প্রমাণ দেয় হরি হরি বলান হরি হরি বলান এই বিশ্রাম থাকুক রাধা ভগবান শ্রী কৃষ্ণ